মাদক এই দেশে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হোক, এটা কি আপনারা চান? মনে প্রাণে চান? কারা কারা চান? হাত দেখেন, আল্লাহকে দেখেন। আল্লাহ তাআলা এই মাদকের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। মাদক এটা রাষ্ট্রীয়ভাবে তখনই নিষিদ্ধ করা সম্ভব হবে আইন প্রণেতা, মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, যাদেরকে আমরা ভোটের মাধ্যমে জাতীয় সংসদে পাঠাই, ওই সমস্ত ব্যক্তিদেরকে নির্বাচন করার সময় যদি আমরা এটা দেখে নিই লোকটা নামাজি কিনা, লোকটা আল্লাহর কোরআন বিশ্বাস করে কিনা, পরকাল বিশ্বাস করে কিনা, আলমে বারজাখের উপর তার ঈমান আছে কিনা, কুল সিরাতের উপর বিশ্বাস আছে কিনা, নামাজি কিনা, পরহেজগার কিনা, এমন ব্যক্তিকে যদি মেম্বার অফ পার্লামেন্ট বানানো যায়, তারা এই মাদকের বিরুদ্ধে কথা বলবে। এছাড়া সুদখোর, ঘুষখোর, লম্পট, বদমাশ, চরিত্রহীন ব্যক্তিদেরকে যদি ক্ষমতার মস্তদে বসায় দেন, ধর্ষণ হবে, আসামি গ্রেফতার হবে, কিন্তু বিচার হবে না, কথা বলতে হবে, ঠিক কিনা? আজকে বিচারহীনতার বাংলাদেশ কেন তৈরি হয়েছে? এই যে গণধর্ষণ, সিরিয়াল ধর্ষণ, শিশু বাচ্চা থেকে শুরু করে 70 বছর 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিতা হচ্ছে, এর পিছনে কারণ একটাই, বিগত জীবনে ধর্ষণের যত ঘটনা ঘটেছে একটা ধর্ষকেরও তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হয়নি। কথা ঠিক কেন যদি বলেন? সঠিক বিচার কি হয়েছে? না, সঠিক বিচার হয়নি। এই জন্য দেশের মধ্যে বিচারহীনতার এই সুযোগে ধর্ষণের মাত্রা দিন দিন বেড়েই যাচ্ছে। আল্লাহ পাক যেন এই গজব থেকে জাতিকে হেফাজত করেন, চিৎকার দিয়ে বলেন আমিন। আর চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা শুনেছেন যে যশোরের যে ঘটনাটায় গোটা বাংলাদেশ দৌড়ে চলে বসেছে, মাত্র 8 বছর বয়সের একটি বাচ্চা মেয়েকে 3 জন পুরুষ নামক পশু হায়না, দেখতে মানুষের মতো কিন্তু মানুষ নয়, জানোয়ার, ধর্ষণ করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? বিচার হওয়ার দরকার আছে না ভাই? কিন্তু দুঃখজনক ব্যাপার কি দেখেন, শিশু বাচ্চা ধর্ষিত হয়েছে, গোটা দেশের মানুষ দৌড়ে চলে বসেছে, কথাবার্তা বলতে শুরু করেছে। প্রশ্ন হচ্ছে, ধর্ষিতা হোক শিশু কিংবা বৃদ্ধ, যেই হোক না কেন, বিচার তো একই হওয়া দরকার। কথা বলেন, প্রাপ্তবয়স্ক কোনো মেয়ে ধর্ষিতা হলে তার কি বিচার হওয়া যাবে না? আরো যদি বলেন, ওই যে র্যাবের দায়িত্বে ছিল আলেপ নামক এক কমান্ডার, এই ভদ্রলোক স্বামীকে আয়না ঘরে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে। রমজান মাসে 27 রমজানের রোজাদার স্ত্রীর রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার প্রমাণও পাওয়া গেছে, সাক্ষী প্রমাণ সব হাজির। এত কিছু থাকার পরও এদেশের আলেম সমাজ রাজপথে নেমে এই অসভ্য জানোয়ারটির বিরুদ্ধে আলেমরা রাজপথে মিছিল করেছে। তখন বাংলাদেশের সাধারণ সুশীল সমাজের মুখের মধ্যে কুলু ফিরে বসেছিল। আমার প্রশ্ন হচ্ছে, এই আলেমের মতো জঘন্য ধর্ষক, এদের যদি বিচার ব্যবস্থাটাকে পিছিয়ে না নিয়ে বিচারকে ত্বরান্বিত করে একটা দৃষ্টান্ত উপস্থাপন করা যেত, তাহলে এই সমস্ত ছোট্ট মাসুম বাচ্চারা ধর্ষণের হাত থেকে বেঁচে যেত। কথা ঠিক কিনা যদি বলেন? এখন রাস্তায় সবাই মিছিল করতেছে, ধর্ষকের শাস্তি, মৃত্যুদণ্ড চায়, মৃত্যুদণ্ড চায়, মৃত্যুদণ্ড চায়। আমার তো খুব চিৎকার করে বলতে ইচ্ছে করছে যে ধর্ষকের শাস্তি, মৃত্যুদণ্ড আপনারা চাচ্ছেন 1500 বছর পরে এসে, অথচ এই কোরআন আমার রাসূলের আদর্শ 1500 বছর আগে শুধুমাত্র ধর্ষক নয়, জেনাবে বিচার যারা করে তাদেরকেও মৃত্যুদণ্ডের রায় দিয়েছে 1500 বছর আগে। আপনার কোরআন মানেন নাই, হাদিস মানেন নাই, রাসূলের আইনকে প্রত্যাখ্যান করছেন, আল্লাহর বিধানকে অবজ্ঞা করেছেন, এজন্য আল্লাহর গজব গোটা জাতিকে পেয়ে বসেছে। ধর্ষণমুক্ত সমাজ যদি আমরা করতে চাই, তাহলে অবশ্যই ব্যভিচার মুক্ত সমাজ যদি আমরা করতে চাই, আল্লাহর কোরআন যে আইন দিয়েছে তা বাস্তব সমাজে হতে হবে। এই কথার সাথে কি আপনারা একমত আছেন? কারা কারা একমত? হাত দেখি তো এবার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। তাহলে অবশ্যই নেতা নির্বাচনের সময় সাবধানতা অবলম্বন করতে হবে। এই কথা থেকে আমাদের মনে থাকবে। আরো জোরে বলেন। আচ্ছা, আপনি যদি মদ খোলার মাতালকে এমপি বানান, উনি কি সংসদে গিয়ে মাদকের বিরুদ্ধে কথা বলবে? আরো জোরে বলেন। বাস্তবিক জীবন থেকে ছোট্ট একটা গল্প শোনায় আপনাদেরকে, কষ্ট হচ্ছে আপনাদের?
রোজা রেখেছেন রমজান মাসে, আসলে এই গভীর রাত আপনাদের বিশ্রামের সময়, বেশি কষ্ট হচ্ছে? নারায়ণগঞ্জে সম্ভবত ২৫০০ উপজেলা একটি মাহফিল ছিল আমার আজ থেকে কয়েক বছর আগে। সেখানে প্রধান বক্তার বক্তৃতা করার আগ মুহূর্তে প্রধান অতিথি মাইক নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিলেন। বিভিন্ন মাহফিলে প্রধান বক্তার আগে প্রধান অতিথিরা কথা বলেন না, এই ট্রেডিশন বাংলাদেশ চালু আছে। এক ভদ্রলোক, উনি প্রধান অতিথি মাহফিল, আমি প্রধান বক্তা, এলাকার বড় এক নেতা, মাইক নিয়ে মাদকের বিরুদ্ধে এমন এক ঝাঁঝালো বক্তব্য দিলেন যা আমার দিল খুশ হয়ে গেল। আমি মনে মনে ভাবলাম, সুবহানাল্লাহ, এরকম নেতা যদি সংসদে যেতেন তাহলে এই দেশে মাদক নিষিদ্ধ হয়ে যেত। মন থেকে খুব দোয়া করলাম তার জন্য, দোয়া করলাম, তার নেতৃত্বের জন্য দোয়া করলাম। সব দোয়া করা শেষ, বয়ান শেষ করে যখন স্টেজ থেকে আমি নামতে গেছি, মাহফিল কর্তৃপক্ষ একজন আমাকে স্টেজের কর্নারে ডেকে নিয়ে বলছে, হুজুর, যে ভদ্রলোকের জন্য এতগুলো দোয়া করলেন, ওনাকে চেনেন আপনি? আমি বললাম, না, ওনাকে চিনি নাই, জীবনের প্রথম দেখলাম, কিন্তু কথা বল খুব ভালো লেগেছে, এই জন্য দোয়া করেছি। তিনি আমাকে বললেন, হুজুর, ইনি হচ্ছে আমাদের এলাকার মাদকের ডিলার। আমি তো শুনে বলো হতবাক, বলে হ্যাঁ এটাই বাস্তব, ইনি এই অঞ্চলের মাদকের ডিলার। আমি বললাম, মাদকের ডিলার, তাহলে আপনি মাহফিলের প্রধান অতিথি কেন বানালেন? জবাবে বললেন, ওনাকে প্রধান অতিথি যদি না বানানো হতো আপনি মাহফিল করার পারমিশন পেতেন না। আগে তো এই অবস্থা গোটা বাংলাদেশে বিরাজ করেছে, এলাকার কোন পার্টি নেতাও যদি থানায় গিয়ে এখানে বলেছে যে অমুক মাহফিলটা হবে না, আমাদের পছন্দের বক্তা না, মাহফিল থানাতে বন্ধ করে দিয়েছে। কথা ঠিক না ঠিক বলতে হবে, পারমিশন নিতে নিতে এলাকাবাসীর অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আমি খুবই অবাক হলাম যে এত বড় ধোঁকাবাজি আমাদের সামনে করা হলো। তিনি বললেন, হুজুর, আপনি দূর থেকে এসেছেন, এলাকার অনেকেই তাকে চিনে, কিন্তু তার প্রভাবের কারণে তাকে আমরা প্রধান অতিথি রাখতে বাধ্য হয়েছে, তা না হলে সে পাওয়ার দিয়ে মাহফিল বন্ধ করে দেবে। কিন্তু সে এই যে স্টেজ থেকে নেমেই দেখেন মাদকের সালানের টাকা হয়তো দেওয়া শুরু করছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই জন্য নেতা নির্বাচন করার সময়ে আমাদেরকে সতর্ক হতে হবে, বলেন ইনশাআল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেতা আমাদের দরকার আছে না? আমাদের বলেন, দাও খোদা ওমর দারাজ দিল, দাও খোদা ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। মাদকের কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা ৩ ধাপে হারাম করেছেন। কয় ধাপে? প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফি'ু লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফ'ইহিমা। লোকেরা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে আপনার কাছে জানতে চেয়েছে, ফতোয়া কি, সিদ্ধান্তকে আপনি বলে দেন। কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফি'ু লিন-নাস, এই মদ এবং জুয়ার মধ্যে রয়েছে মারাত্মক ধরনের বড় গুনাহ, তবে ইসমুন কাবীরুন ওয়া মানাফি'ু লিন-নাস, মানুষের জন্য দুনিয়াতে কিছু উপকারও আছে।
তবে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, এদের উপকারের চাইতে এর যে গুনাহটা এটা বেশি মারাত্মক। এটা প্রথম ভাবে মদের প্রতি অনীহা সৃষ্টি হওয়ার জন্য আল্লাহ তাআলা মানুষের জন্য স্বভাব সুলভ ভাবে ধীরে ধীরে মদের প্রতি মানুষের প্রতি ঘৃণা, মানুষের অন্তরে ঘৃণা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি এক ধাপে আমাদের জন্য মদ হারাম করতেন, আল্লাহর বিরুদ্ধে কি মিছিল করার কোনো সুযোগ আছে? আরো চিল্লায় বলে। আল্লাহ বান্দাকে ভালোবাসেন, বান্দার মদের প্রতি আসক্ত, এটা আল্লাহ জানেন না? জানেন। বান্দার জন্য সহজ হয়, আল্লাহ তাআলা সহজ ভাবে ধীরে 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 মদের ব্যাপারটা মানুষের কাছ থেকে দূরে সরাই দিচ্ছেন। ইসলাম দ্বীনুল ফিতরা, স্বভাবজাত ধর্মের নাম ইসলাম। আল্লাহু আকবার। গেল এক ধাপে। এখন লোকেরা কিছু সংখ্যক লোক এই কথা নাজিল হওয়ার সাথে সাথে অনেকে মদ ছেড়ে দিয়েছে, যে না, যে জিনিসে উপকার আছে কিন্তু ক্ষতি বেশি, গুনাহ বেশি, সেটা খাওয়া যাবে না, বাদ দিয়ে দিয়েছে। কিছুদিন যাওয়ার পরে মাদকটা নিষিদ্ধ করা হয় নাই। মদ নিষিদ্ধ না হওয়ার কারণে একটা অনুষ্ঠানের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, অনুষ্ঠানের মধ্যে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে মাদক সেবন করেছে, মদ্যপান করেছে। মদ্যপান করার পরে সাহাবীদের মধ্যে এক কথা আরেক কথার সাথে মারামারি ঝগড়া লেগে গিয়েছে। মাদক সেবন করলে মানুষের সেন্স ঠিক থাকে না, ঠিক থাকে? ঠিক থাকে না। ঝগড়া হয়েছে, বিবাদ হয়েছে। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ দিয়েছে, আল্লাহর সিদ্ধান্ত চেয়েছে। আবার নামাজের মধ্যে দাঁড়িয়েছে, নামাজের মধ্যে সূরা কাফিরুন তেলাওয়াত করতে গিয়ে এদিক সেদিক হয়ে গেছে। যেখানে লা আ'বুদু মা তা'বুদুন হওয়া দরকার, সেখানে বলেছে লা আ'বুদু মা তা'বুদুন, আয়াত উল্টোপাল্টা হয়েছে, অর্থের বিকৃতি সাধন হয়েছে। আবার সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এসে নালিশ দিয়েছে। কোরআন মাজিদের তৃতীয় ধাপ নাযিল হয়েছে মদের ব্যাপারে। দ্বিতীয় ধাপটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ঈমানদাররা, তোমরা মাদক সেবন করে মাতাল অবস্থায় নামাজের ধারে কাছে তোমরা যেও না। সুবহানাল্লাহ। এটা নাযিল হওয়ার পরে এখন যে জিনিস খাইয়া নামাজে যাওয়া যায় না, এমনিতেই যারা নামাজি ব্যক্তি তাদের অন্তরের মধ্যে একটু ঘৃণা সৃষ্টি হয়েছে। কিন্তু মাদক নিষিদ্ধ হয় না। নিষিদ্ধ না হলে কি হবে? কিন্তু নিষিদ্ধ না হওয়ার কারণে এখনো পর্যন্ত এই মদ খেয়ে মাতলামি হয়, মারামারি হয়, গুটাগুটি হচ্ছে। ওপরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে দেখে, আল্লাহ রাসূল, মদের ব্যাপারে কি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত একটা ফয়সালা আমরা আশা করতে পারি না? এটা চূড়ান্ত ফয়সালা হওয়া উচিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার রাসূলের কাছে এসে আবদার জানাতে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে স্পষ্ট আয়াত নাযিল করে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। শয়তানের চারটা ব্যাপার জিনিস আছে, এগুলো পরিহার করতে হবে। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন কয়টা জিনিস? চারটা আলোচনা করেন, যাতে করে বাড়িতে গেলে ভুলে না যান। চারটা জিনিস রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের নাপাক কাজ। কার নাপাক কাজ? শয়তানের। ঘোষণা করেছেন কি? এখন চারটা জিনিস মনে রাখবেন। এক নাম্বার ইন্নামাল খামরু, এক নাম্বার হচ্ছে মদ। দুই নাম্বার হচ্ছে ওয়াল মাইসিরু জুয়া। তিন নাম্বার হচ্ছে ওয়াল আনসাব, মূর্তি সমূহ। চার নাম্বার হচ্ছে ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণকারী তীর। এই চারটা জিনিস হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড, তোমরা পরিহার করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। এর মানে পাল্টা যদি বোঝানো যায় কথা না, চারটা জিনিস পরিহার না করলে জাতির কোনোদিন কল্যাণ আসবে না। ইমানদার যদি সফল কাম হতে চায়, তাকে মদ ছাড়তে হবে, জুয়া ছাড়তে হবে, মূর্তি ছাড়তে হবে, ভাগ্য নির্ধারণকারী তীর ছেড়ে দিতে হবে। সিদ্ধান্ত অধিকার। সুতরাং এই যে মদ, এটা চূড়ান্ত লেভেলে হারাম ঘোষণা আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার রাসূলের কাছে প্রস্তাবনা পেশ করতেছিলেন। এই যে তার মাদকের বিরুদ্ধে তার যে ঘৃণা,
তার যে চিন্তা চেতনা, তার যে পছন্দ, এটা শারীরিক মেজাজ, শরীয়তের মেজাজ। এই জন্য হযরত উমরকে বলা হয়, হযরত উমরকে আল্লাহ তাআলা শারীরিক মেজাজ দান করেছিলেন। রাসূল বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো, নিঃসন্দেহে হযরত উমর নবী হয়ে যেতেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ভাইরা, সেই মদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে? থাকবে? আমার দৃঢ় বিশ্বাস, আমার মন বলে, আজকে এই দরবারে মাহফিলে যারা এসেছেন, মাদকের সাথে কারো কোনো সম্পর্ক নাই। আলহামদুলিল্লাহ, এটা আমার মন বলে। এরপরেও যদি আমার মনের বাহিরে গিয়ে যদি কারোর মধ্যে এই দোষ থেকে থাকে, আজকে এই পবিত্র মাহফিল থেকে আল্লাহর কাছে খাস দিলে তওবা করে নেন। আপনি যদি অন্তরস্থল থেকে খাঁটি নিয়তে তওবা করেন, হুজুর বলেছেন, আত্তাইবু মিনাদ যামবি কামা লা যামবা লা। যেই ব্যক্তি অন্তরস্থল থেকে খাঁটি তওবা করে, ব্যক্তির আমলনামা এমন হয় যে ব্যক্তি জীবনে কোনো গুনাহ করে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর তওবা করতে আমাদের কোনো লজ্জা আছে? জোরে বলুন, আছে? মদ জুয়া তো অনেক এক্সট্রিম লেভেলে খারাপ। এটার সূচনা হয় বিড়ি, সিগারেট, তামাক থেকে, ঠিক কিনা? যদিও বিড়ি মনে হয় বরিশাল কোনোখানে অঞ্চলে নাই। আছে? আছে? এই এলাকাতেও আছে? এগুলো ছাড়তে হবে। বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। এই বিড়ি থেকে আস্তে আস্তে মানুষেরা মাদকের দিকে যায়। বিড়ি, সিগারেট, তামাক, গাঁজা, আফিম, হেরোইন, এক্সট্রিম লেভেলে উঁচু দিকে যেতে থাকে, ঠিক না ভাই? এগুলো ছাড়তে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ। এই যে রমজান যে এসেছে, এই রমজানের ওসিলায় তো অনেক বিড়ি খুব ভালো হয়ে যাবে। কথা বুঝেন না আপনারা? সারাদিন যারা 10টা বিড়ি খাইছে, এরকম বিড়ি কি বাংলাদেশে নাই? আলোচনা করতে হবে। আমি এমন লোককে দেখেছি, কথা বলতেছে, দুই একটা শেষ হয়ে গেছে, আরেকটা বলাচ্ছে, ঠিক কিনা? একটার পেছনে আরেকটা লাগাচ্ছে। ও সারাদিন কয়টা বিড়ি খায়, এটা খুব ভালো জানে, আর আল্লাহ ভালো জানে। কিন্তু এই যে রমজানকে কেন্দ্র করে তারা কিন্তু রোজা রাখতেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু রোজার পর কি করে শোনেন, ইফতারটা খাইয়া সবার আগে বিড়িটা ধরা, মাথা নাকি নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়ে। আমি ওই সমস্ত ভাইদেরকে বলছি, যেহেতু আপনারা রমজান উপলক্ষে এত লম্বা একটা টাইম, সেই সুবহের সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত 12-13 ঘন্টা সময় আপনি নিজেকে বিরত রাখতে পেরেছেন এই বিড়ি থেকে, আপনি যদি আরেকটু চেষ্টা করেন, ইনশাআল্লাহ 24 ঘন্টা বিরত থাকতে পারবেন। ইনশাআল্লাহ বলেন, 24 ঘন্টা যদি একদিন পারেন, ইনশাআল্লাহ আপনি 48 ঘন্টাও পারবেন। যদি 48 ঘন্টা পেরে যান, আপনি 72 ঘন্টাও পারবেন। কথা বলেন ভাই, সম্ভব হবে না ইনশাআল্লাহ? ধীরে 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 আপনি রমজানে নিজেকে বদলায় নেন। অন্তত পক্ষে একটি রোজার উপহার তো হতে পারে, হুজুর আমি 2025 সালে রমজানে আলহামদুলিল্লাহ বিড়ি মুক্ত জীবন গ্রহণ করেছি, সিগারেট মুক্ত জীবন গ্রহণ করেছি। বিড়ির মধ্যে কি উপকার আছে? দুনিয়াবি উপকার, আখিরাতের উপকার, ক্ষতি আর ক্ষতি। বিড়ির প্যাকেটের গায়ে কি লেখা থাকে? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই পৃথিবীর মধ্যে মনে হয় একটা খাবারই আছে, যে খাবার মধ্যে লেখা থাকে যেটা খাইলে ক্ষতি হবে, এরপরে মানুষে খায়। গভর্নমেন্ট প্রত্যেক বছর বিড়ির উপর ট্যাক্স বাড়ায় দেয়, এরপরে এক বিড়িখুরের সাথে একদিন কথা বলতেছিলাম, পত্রিকা পড়ছিলাম, বাজার পড়ছিলাম, হঠাৎ করে দেখি সিগারেটের দাম বাড়ছে। আমি দুষ্টমি করে বলতেছিলাম, খুব ভালো হয়েছে। উনি আমাকে বলেন, হুজুর কি যে বলেন, বিড়ির প্যাকেট যদি 1200 টাকা হয়, তাও পরে খাও। আর বিড়ি খুঁড়তে নেশাটা এত মারাত্মক, এটা যত দামি হোক না কেন, লোকের এটা খাওয়া ছাড়বে না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। 3 শ্রেণী মানুষের জন্য আল্লাহ তাআলা তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। কয় শ্রেণী? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করেছেন। 1 নাম্বার, মুদমিনুল খামরি, মদ যারা পান করে তাদের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। 2 নাম্বার হচ্ছে বলা পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার, ওয়াতাইয়ুসুল লাযী ইউকিরু ফি আনিল কাবা, ওই দায়ুস পুরুষ, যে দায়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। সুতরাং
মাদকের সাথে আমাদের সম্পর্ক থাকবে না, বলেন ইনশাআল্লাহ। পিতা মাতা যাদের বেঁচে আছে, আমরা পিতা মাতার জীবন দশায় তাদের খেদমত করে আল্লাহর জান্নাত কামাতে চাই ইনশাআল্লাহ। 3 নাম্বার, তাইয়ুসের কাতারে আমরা নিজেদের নাম রাখাবো না। তাইয়ুস মানে অধীনস্থ নারীদেরকে যারা বিপর্দায় চালায়, অশ্লীল কাজে চালায়। এই যে রমজান আসছে, নিজের মার্কেটে না গিয়ে বউটাকে পাঠিয়ে দিয়েছে মার্কেটে, মেয়েটাকে পাঠিয়ে দিয়েছে। এরকম বরিশাল অঞ্চলে ভুলেও হয় না, পটুয়াখালী অঞ্চলে ভুলেও হয়, মির্জাগঞ্জে ভুলেও হয় না, কি হয় এরকম? স্বামী বাড়িতে আছে, বউকে পাঠিয়ে দিয়েছে, আর বউ দোকানে গেছে। দোকানদার বেচারা কাস্টমার ছেলে, ভাবি এই শাড়িটারে আপনাকে যা মানাবে আসলে কথা বলে বউ ওটাই ফেলছে। এরপরে আর মহিলা মানুষ প্রশংসা শুনতে খুব ভালোবাসে, খুব পছন্দ করে। আপনি 5,000 টাকা খাওয়াইয়া মহিলাকে এত খুশি করতে পারবেন না যদি বলেন ভাবি আপনার আছে খুব সুন্দর লাগছে, এই কথা বলে যত খুশি হয়ে যাবে। সব দোকানদার এই টিপসগুলো জানে। আল্লাহ তাআলা যেন আমার মা বোনদেরকে পর্দার অন্তরালে মাহফুজ থাকার তৌফিক দান করেন, সকলে জোরে বলেন আমিন। ভাইরা, মাদকের সাথে আমাদের সম্পর্ক থাকবে না, বলেন না ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ মাদক মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করেন। তাহলে হযরত ওমরের কথা বলতেছিলাম। হযরত ওমর তিনি মদ হারাম হওয়ার ব্যাপারে বারবার রাসূলের কাছে এসে সার করছিলেন। আল্লাহ মদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা দিয়ে দিয়েছেন। ভাইরা, সেই ওমর যাকে আল্লাহ শরঈ মেজাজ দান করেছেন, যে ওমরের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ নবী হলে হযরত ওমর নবী হয়ে যেতেন। যে ওমরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাস্তায় ওমর হাঁটে সে রাস্তায় শয়তানও হাঁটে না, সুবহানাল্লাহ। সেই ওমর কতটা নিরহংকার দেখেন, অহংকার তার মনের মধ্যে কোনো প্রকার জায়গা দেন না। তিনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তিনি রাষ্ট্রীয় সফরে হিজরত করে ফিলিস্তিন যাবেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে রাষ্ট্রীয় সফরে ফিলিস্তিন যাবেন। এই যে মসজিদ আকসা, এই আকসার চাবি হচ্ছে খ্রিস্টানদের দখলে। এই মসজিদ আকসার ব্যাপারে সন্ধি চুক্তিতে সই করার জন্য হযরত ওমরকে ডাকা হয়েছে। রাষ্ট্রীয় সফরে যাবেন, তার সাথী সঙ্গীরা হযরত ওমরের জন্য দ্রুতগামী একটা ঘোড়া ঠিক করেছে। হযরত ওমর সে ঘোড়ার উপর সওয়ার হলেন। সিরাতে ইবনে হিশামের মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসিরের বর্ণনার মধ্যে পাওয়া যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সে ঘোড়ার উপর সওয়ার হলেন, ঘোড়া এত সজোরে দৌড় দিয়েছে, হযরত ওমর তার ঘোড়ার লাগাম টেনে ধরলেন, ঘোড়াকে ব্যাক করে ফিরে নিয়ে আসলেন। আসার পরে সাথী সঙ্গীদেরকে বললেন এই শয়তানটা আমার চোখের সামনে থেকে সরাই নিয়ে যা, আমার দুর্বল উটনি আমার কাছে নিয়ে আসো। সাথী সঙ্গীরা বলছেন আমিরুল মুমিনিন আপনি ঘোড়াকে শয়তান বলেন কেন? ঘোড়াকে আপনি শয়তান কেন বললেন? হযরত ওমর বলে আমি যখন ঘোড়ার উপর উঠেছি, ঘোড়া যখন আমাকে নিয়ে সজোরে দৌড় দিয়েছে, আমার মনের মধ্যে একটা ভাবের উদয় হয়েছে, আমার মধ্যে একটা হিরো একটা ভাব তৈরি হয়েছে। যে ঘোড়া আমার মনের মধ্যে ভাবের তৈরি করে ওটা ঘোড়া নয়, ওটা শয়তান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সামান্যতম অহংকার অন্তরে ধাক্কা দিয়েছে, ঘোড়াকে নামিয়ে দিয়েছে, ঘোড়াকে সরিয়ে দিয়ে বলেছে এটা ঘোড়া নয়, এটা শয়তান। অথচ আমাদের মধ্যে কত ভাব, আমরা ভালো একটা গাড়ি কিনলে আমাদের গরমে এলাকায় থাকা যায় না, কথা ঠিক না ঠিক বলে? একটা বাইক কিনলে বাইকের গরমে ইয়াং জেনারেশন, অল্প বয়সের ছেলেরা, তরুণ প্রজন্মের লোকেরা তারা কি করে? ছেলেরা একদম পিছনের সিলেন্সার পাইপ খুলে আর দুটো একটা লাগায়, এরপরে এমন ভাবে আওয়াজ দেওয়া শুরু করে যে বাড়িতে বসবাস করা মুশকিল হয়ে যায়, কথা ঠিক না ঠিক বলে? এরপরে পুরা রাস্তায় চালাতে থাকে, মাথা ঠিক থাকে না, একদম দৌড়াতে ট্রাকের নিচে গিয়ে ঢোকে, একদম খাল পারে গিয়ে ব্রিজ পার হয়ে উপরে ব্রিজ সহ সাইড দিয়ে ফেলেছে, মাথা ঠিক নাই। এরকম অস্থিরতাকে আসে না না? আল্লাহ আমাদেরকে তুমি বিনয়ী বানায় না, জোরে বল না আমিন। ভাই অন্তর থেকে সব ফেলে দেন, জেলে বসে সাফ করে ফেলে, অন্তরকে পরিশুদ্ধ করে আপনি নিজেকে বুঝান আমি কিছুই না, আমার মতো গুনাহগার এই পৃথিবীতে আর কেউ নেই। হযরত ওমরের মতো সাহাবী যার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন ওমর ফিল জান্নাহ, হযরত ওমর জান্নাতি, সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর কাছে
সব সময় কথা বলে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তাআলা তুমি আমাকে তোমার পথে শাহাদাতের মৃত্যু দান করো, তোমার নবীর দেশে আল্লাহ তুমি আমার মৃত্যু ঘটায়া দাও। আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হয়েছে। ফজরের নামাজে ইমামতিরত অবস্থায় পিছন দিক থেকে শত্রু তার পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দিয়েছে। অবস্থা এমন হয়েছে পেট চিরে ভুঁড়ি বের হয়ে গেছে। তিনি নামাজ ছাড়লেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে ডাক্তার এসেছে চিকিৎসা দেওয়ার জন্য, হাকিম আসছেন চিকিৎসা দেওয়ার জন্য, শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে এক গ্লাস দুধ পান করালেন। দুধ পান করার সাথে সাথে দেখা গেল পেটের মধ্যে দুধ ঢুকেছে। এক ছিদ্র দিয়ে পেট ছিদ্র যেহেতু হয়ে গেছে, না কেটে গেছে, পেটের ভিতর থেকে দুধগুলো সব বের হয়ে গেছে। এই দৃশ্য থেকে হাকিম বুঝতে পারলেন ওনাকে বেশিক্ষণ আর বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনার শারীরিক যে কন্ডিশন, আপনাকে বেশিক্ষণ টিকিয়ে রাখা হয়তো সম্ভব হবে না। আপনার যদি কোনো ওসিয়ত নামা থেকে থাকে সেই ওসিয়তের কর্ম আপনি সম্পাদন করে নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ডাকলেন। আব্দুল্লাহকে ডেকে বলেন, আব্দুল্লাহ রে, নবীজির সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা একটু ডাকো, তার সাথে আমার জরুরি একটা আলাপ আছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কে সামনে আনা হলো। হুযায়ফা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী ছিলেন যে সাহাবীর কাছে 12 জন মুনাফিকের নামের তালিকা নবী দিয়েছিলেন। হুযায়ফাকে ডেকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন, হুযায়ফা, আল্লাহর নামের কসম করে বলি আমাকে একটুখানি শুধু বলে দাও, আল্লাহর নবী যে তোমার হাতে 12 জন মুনাফিকের নামের তালিকা দান করেছিলেন, ওই 12 জন মুনাফিকের নামের মধ্যে আমি ওমরের নামটা কি আছে নাকি? হযরত হুযায়ফা এই কথা শুনে খিদে জাল হয়ে যাচ্ছে। খলিফা বলে কি তার নাম থাকবে মুনাফিকদের নামের তালিকায়, যার নাম ফারুক? আল্লাহু আকবার জোরে বলেন। হুযায়ফা কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে কান্না করলেন। আবার খলিফাতুল মুসলিমিন হুযায়ফাকে বলছে, হুযায়ফা, আল্লাহর নামের কসম দিয়ে বলছি তোমাকে, আমাকে শুধু একটা বারের জন্য বলো যে 12 জন মুনাফিকের নামের তালিকা নবী তোমার হাতে ধরে দিয়েছিলেন, ওই মুনাফিকদের তালিকার মধ্যে আমি ওমরের নামটা কি আছে নাকি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি ওমর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12 জন মুনাফিকের নামের তালিকা আমার হাতে দিয়েছেন, সেই তালিকার মধ্যে আপনার নাম নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা এতটুকু আশ্বস্ত হলেন। আশ্বস্ত হওয়ার পরে ছেলেকে ডেকে বলছেন, আব্দুল্লাহ রে, হুযায়ফা তো আমাকে আশ্বস্ত করেছে মুনাফিকদের নামের তালিকা আমার নাম নাই, কিন্তু আমার মৃত্যুর পরে তুমি দেখে নিও তো হুযায়ফা আমার জানাজা শামিল হয় নাকি। হুযায়ফা যদি আমার জানাজা পড়ে তোমরা ধরে নিও আমি মুনাফিক ছিলাম না। চিল্লায় সুবহানাল্লাহ। হুযায়ফা যদি আমার জানাজা না পড়ে বুঝে নিও আমি মুনাফিক হয়ে ধ্বংস হয়ে গেছি। বিনয় কাকে বলে? আল্লাহ পাকের এত মুকাররম, এত নিকট নৈকট্য প্রাপ্ত বান্দা ভয় আছে আমার নামটা মুনাফিকদের কাতারে আছে নাকি? আর আমাদের মধ্যে সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, নামাজ পড়া, বেনামাজ, নিজেরা আল্লাহর ওলি মনে করে সারাদিন। কথা ঠিক না ঠিক জোরে বলেন। মনে করে জান্নাতে গেলে তো আমি একাই যাব, আর তো যাব। নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, যাকাতও দেয় না, চায়ের দোকানে বসে সারাদিন আলেমের নামে সমালোচনা, ফতোয়া বাজার আছে না? জোরে বলেন। আছে, বর্ণনা আছে। হযরত ওমর এবার নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বলে, আব্দুল্লাহ রে শোনো, এবার তুমি মা আয়েশার কাছে যাবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানায় গিয়ে তার কাছ থেকে পারমিশন নেবে, আমার পক্ষ থেকে সালাম জানাবে আর বলবে ওমর ইবনে খাত্তাবের পক্ষ থেকে আপনাকে সালাম দেওয়া হয়েছে, আর আপনার কাছ থেকে হযরত ওমর জীবনের শেষ মুহূর্তে একখানা
আবদার জানিয়েছে, সে আবদারখানা হচ্ছে আপনার হুজরাখানার ভিতরে, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আপনার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন, সেখানে আরেকখানা কবরের জায়গা বাকি আছে, ওই জায়গা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আপনার কাছে আবদার জানিয়েছে। আর এই আবদারটা জানাবার সময় আমার নামের শুধু আমিরুল মুমিনিন এই প্রস্তাব দিবে না, বলবা মিন উমর ইবনে খাত্তাব, মিন আমিরুল মুমিনিন বলবে না, একটু চিল্লায় বলতে হবে সুবহানাল্লাহ। ঠিক তাই করা হলো। মা আয়েশার কাছে যখন এই সংবাদটা দেওয়া হলো যে আমিরুল মুমিনিন খুব মুমূর্ষ অবস্থায় আছেন, আপনার কাছ থেকে তিনি আবদার জানিয়েছেন আপনার হুজরাখানার ভিতরে রাসূলের সাথে তার দুই সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে তিনি সাথী হয়ে থাকতে চান। এই কথা শুনে মা আয়েশা খুব কান্না করে, অনেক কাঁদলেন, কেঁদে বললেন এই জায়গাটা আমি আমার নিজের জন্য রেখে দিয়েছিলাম, কিন্তু উমর যেহেতু আবদার জানিয়েছে আমার নিজের অধিকারটা আমি উমরকে ছেড়ে দিলাম। উমরের কাছে সেই সংবাদটা দেওয়া হলো। হযরত উমর বললেন আমি এখনো বেঁচে আছি তো, হয়তো মা আয়েশা আমার দিকে তাকিয়ে রাজি হয়েছে, কিন্তু আমার ইন্তেকালের পরে আমার লাশটা মা আয়েশার ঘরের সামনে নিয়ে শেষবারের মতো আরেকবার পারমিশন চাইবে। শেষবারের মতো মৃত্যুর পরে যখন আমার কোনো পরিচয় থাকবে না, আমার কোনো দাম থাকবে না, আমার কোনো কর্তৃত্ব থাকবে না, কৃতিত্ব থাকবে না, তখন মা আয়েশার ঘরের সামনে গিয়ে আমি উমরের পক্ষ থেকে একটা আবদার জানাই, যদি তিনি গ্রহণ করেন আমাকে সেখানে আমাকে মাগফুর করে দিও, যদি তিনি অ্যাকসেপ্ট না করেন সাধারণ মুসল্লিদেরকে যেখানে মাগফুর করা হয়েছে সাধারণ গুরুস্থান আমাকে কবর দিয়ে দিও। সুবহানাল্লাহ। আমাদের জন্য শিক্ষা, আমরা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে মনে করি আমার চাইতে বড় বলি আর পৃথিবীতে আর কেউ নাই, নিজেকে ছোট মনে করতে শেখেন, সাহাবায়ে কেরামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন।